আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। আমরা বছরের শেষের দিকে প্রায় চলে এসেছি। আর কয়েকদিনের মধ্যে নতুন বছরে আমরা প্রবেশ করব। এই কয়েকদিন আমরা যাতে ঈশ্বরের চরণে বসে নিজেকে যাচাই করি কোন পথে চলছি। আমরা যদি প্রভুকে দুঃখ দিয়ে থাকি তার জন্য আমাদের ক্ষমা চাইতে হবে। ঈশ্বর যা মঙ্গল করেছেন তার জন্য ধন্যবাদ দেব, এবং যেসব দুর্বলতা আমাদের জীবনে আছে সেগুলোকে ঈশ্বরের কাছে আমাদের সমর্পণ করতে হবে। আজকের দিনে ঈশ্বরের বাক্য কি বলছে জানেন? আমরা দেখব গীতসংহিতা 46 অধ্যায়ের 10 পদ। এটা প্রভুর বাক্য। শান্ত হও আর জানো আমি ঈশ্বর। আমাদের শান্ত হতে হবে আর প্রভুর চরণে শান্তভাবে আমাদের আসতে হবে। আমরা প্রায় শেষ দিনে চলে এসেছি, এই জন্য প্রভুর চরণে আমাদের আসতে হবে। আমাদের বাক্য অধ্যয়ন করে নিজেকে যাচাই করতে হবে। এই বছর আমি কি ভুল করেছি, আমার কি দুর্বলতা রয়েছে। নতুন বছরে প্রবেশ করার আগে ঈশ্বর থেকে নতুন শক্তি পাওয়ার আগে নিজেকে আমাদের যাচাই করতে হবে। এই জন্যই ঈশ্বরের চরণে আমাদের বসতে হবে। প্রভুর চরণে বসে উনার বাণী শুনতে হবে আর উনার বাক্য অধ্যয়ন করতে হবে। আপনি যখন ঈশ্বরের চরণে বসে উনার বাক্য অধ্যয়ন করবেন, তখন ঈশ্বর আপনাকে শক্তি দান করবেন। তখন নতুন বছরের জন্য আপনি নতুন শক্তি পেতে পারবেন, আপনি আশীর্বাদ পেতে পারবেন। ঈশ্বরের বাক্যে আমাদের দৃঢ় হতে হবে। প্রতিদিন আমাদের ক্রুশকে বহন করতে হবে। চোখ বন্ধ করুন আর এখন প্রার্থনা করি। হে প্রভু, আমি আপনার চরণে এসেছি, নিজেকে পরীক্ষা করতে চাই। আমি নিজেকে সঠিক পথে চালাতে চাই, তার জন্য অনুগ্রহ আর শক্তি দরকার। প্রভু যিশুর নামে চাইলাম, আমেন আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।